জমিও তখন থেকে দেখলাম যে বিএনপি ঘেঁষা হচ্ছেন কথাবার্তা আচরণে সবকিছুতে। আমি আমার এলাকায় একটা শোডাউন করি, সেই শোডাউনের পর থেকেই তারা এটাকে আর নিতে পারছিলেন না। এই সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে আমার উপরে নেমে আসছে। আমরা দেখছি বেশ কিছুদিন আগে যে আপনি চরমোনাই করার কারণেই যে বাড়িধারা মাদ্রাসা থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, এটা কতটুকু সত্য এবং ঘটনা কি একটু আমরা জানতে চাচ্ছি। দেখুন, আমি বাড়িধারাতে এসেছি, আমাকে এখানে তারা ভালো জায়গায় স্পেস দিয়েছেন কাজ করার জন্য। আমি ইফতার দায়িত্বশীল ছিলাম, পাশাপাশি আমার এখানে দাওরাই মুসলিম শরীফ আমার জিম্মাতে ছিল, আমার কাছে ছিল, আমি পড়াচ্ছিলাম। তো বাড়িধারা হচ্ছে জমিয়ত কেন্দ্রিক মাদ্রাসা, আপনি জানেন। আর আমি 5ই আগস্টের পরে যখন আমরা দেখলাম যে বাংলাদেশে ইসলামপন্থীদের কাজ করার ঐক্যবদ্ধভাবে সুযোগ এসেছে, তাছাড়া আমি বাইরে পড়াশোনার কারণে হয়তোবা বড়দেরকে দেখেছি আমি খুব কাছ থেকে। মৌলানা ফজলুর রহমান সাহেবের সাথে আমি দেখা করেছি, তার বাসায় গিয়ে কথা বলেছি। আমি তাদেরকে দেখার পর আমার কাছে মনে হলো যে এই মুহূর্তে বিশ্বব্যাপী আমাদেরকে উম্মার বৃহত্তর স্বার্থগুলোকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার, মাসলাক মানহাজ সব কিছুর ঊর্ধ্বে উঠে। সে জায়গা থেকে 5ই আগস্টের পরে যখন দেখলাম যে একটা কাজের সুযোগ আসছে আমাদের সামনে ইসলামপন্থীদের, তো আমি সেই চিন্তাটা আমি করতে লাগলাম, আগামীতে কিছু করা দরকার। তো সেই কাজ করতে গিয়ে আমি দেখলাম যে তাদের চিন্তা চেতনার সাথে আমারটা আসলে মিলতেছে না। কারণ তারা তখন থেকে দেখলাম যে বিএনপি ঘেঁষা হচ্ছেন কথাবার্তা আচরণে সব কিছুতে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যেখানে তারা ইসলামকে ধারণই করে না রাজনীতির ক্ষেত্রে, আমি তাদের সাথে কাজ করছি, সেখানে ইসলামের বিজয় তো বা ইসলামকে বিজয়ী করার যে আমার পরিকল্পনা আমাদের, সেটা কখনোই সম্ভব না। তো সেই জায়গা থেকে আমি কী করবো ভাবতে ভাবতে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে যেহেতু আমার খানদানের সাথে একটা প্রাচীন সম্পর্ক, প্রায় 100 বছর বেশি সম্পর্ক চরমোনাইয়ের মাসলাকের সাথে, তরিকার সাথে। চরমোনায় যিনি প্রধান পীর ছিলেন তিনি আমার বড় আব্বারই খলিফা ছিলেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলী। উনি ওখান থেকে তাদের গোড়াপত্তন হয়। তো সেই জায়গা থেকে খানদানি সে সম্পর্ক এবং ব্যক্তিগতভাবে আমি যতটুকু আমার স্টাডি, যে এই মাসলাকের মধ্যে সামগ্রিকভাবে দিনের যে খিদমত এটা করা সহজ এবং তুলনামূলক তারা সবাইকে ধারণ করতে সক্ষম। তো আমি তাদের প্রতি আমার আস্থা বিশ্বাস ছিল বিধায় আমি তাদের প্রতি আমার দুর্বলতার কারণে আমি এদিকে ঘেঁষছিলাম আস্তে আস্তে। এটা তাদের পছন্দ হচ্ছিল না, বেশ কয়েকবার আমাকে ওয়ার্নিং দিয়েছে, অবশ্যই ঠিক আছে এটা। এরপরে যখন আমি তারপরে কিছুদিন আগে আমাকে হাত পাখার পক্ষ থেকে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চাঁদপুরে একটি নির্বাচনের জন্য নমিনেশন দেওয়া হলো। আমি আমার এলাকায় একটা শোডাউন করি, সেই শোডাউনের পর থেকেই তারা এটাকে আর নিতে পারছিলেন না। এর একদিনের মধ্যেই তারা হুট করে আমার উপরে সিদ্ধান্ত নিলেন যে আমাকে 2টা অপশন দেওয়া হয়েছে, যে আমি হয়তো এখানে সব কিছু ত্যাগ করে হাত পাখার যে আমি প্রার্থিতা গ্রহণ করেছি, ইসলামী আন্দোলনের সাথে আমার যুক্ত হওয়া সব কিছুকে ত্যাগ করে হয়তো সেখানে থেকে যাব, অথবা আমি ওদিকে চলে যাব একবারের জন্য, এখানে সুযোগ নেই। তো এই সিদ্ধান্ত আমি মুহূর্তের মধ্যে আমার উপরে নেমে আসছে। হঠাৎ করে আমি আসলে সেটার মানসিক প্রস্তুত ছিলাম না, ভেবেছিলাম ঠিক আছে সময় নিবে, হয়তো আমাকে অন্তত বছর শেষ পর্যন্ত সময় দিতে পারে, বছরের মাঝখান। কিন্তু হঠাৎ করে যেভাবে একটা ধকল আসবে, তুফান আমার উপর দিয়ে যাবে, শুধু ইসলামকে রাষ্ট্রীয় বিজয়ী করার যে স্বপ্ন আমার মধ্যে, এই জায়গা থেকে শুধু, আর কিছু না। আমি এটা মনে করি এটা হয়তো তারা ধারণ করতে পারতেছিলেন না বা তারা এটা নিতে পারতেছিলেন না। শেষ পর্যন্ত আমি ওখান থেকে এক কাপড়ে বের হয়ে চলে আসি।